আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়কদের দেখি সোরের মায়ের বড় গলা, মানে সব জায়গায় ফ্যাসিজম, সাদাবাজ, দখলবাজি, লুট্টরাজ বন্ধ করতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, অনিয়ম বন্ধ করতে চায়। অথচ এই তো সরিষার ভেতরে ভূত। তারা যে কি কাজ করছে সেটা আপনারা একটা সংবাদ শুনলে মানে অবাক এবং অভিভূত হয়ে যাবেন। এবং আমার যা মনে হয় বাংলাদেশের মানুষের এটা জানা দরকার, কারণ যাদেরকে বিশ্বাস করে আমরা আমাদের দেশের ক্ষমতা তাদের কাছে দিতে চাচ্ছি, বা তাদের দ্বারা পরিচালিত করতে চাচ্ছি, বা তাদেরকে প্রশংসা করছি, তাদের আসল চরিত্রটা আমাদের জানা অবশ্যই দরকার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখেছি বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা তাদেরকে বা সমন্বয়কদের মানে চাঁদাবাজ সহ বিভিন্ন ইস্যুজে তাদের সাথে কথা কাটাকাটি এবং তাদেরকে নিয়ে স্লোগান এবং তাদেরকে মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যেমন গতকাল সকালে সাংবাদিক জিল্লুর রহমানের নিকট একজন সরকারি উদ্যোক্তান কর্মকর্তা এসেছিলেন। উনি একজন উপরের লেভেলের কর্মকর্তা, অর্থাৎ বাংলাদেশের নামকরা কর্মকর্তাদের ভেতরে উনি একজন। তিনি কষ্টের কথা, দুঃখের কথা জানাতে এসেছিলেন। তার অফিসে একটা টেন্ডারে কাজ হয়েছে, 5টি কোম্পানি সেখানে অংশগ্রহণ করেছিলেন। মূল্যায়ন করে দেখা গিয়েছে 5টি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করেন, অর্থাৎ 5টি কোম্পানি যে ওখানে যে শর্ত দেওয়া হয়েছে বা ওই টেন্ডারটা পাওয়ার বা ওই কাজটা পাওয়ার জন্য যে যোগ্যতা থাকার দরকার সেই যোগ্যতা তারা পূরণ করতে পারেনি। মানে যে কোম্পানি, এখন কথা হলো যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে, অর্থাৎ তাদের 5টার মধ্যে একেবারে শেষে, তার কোনো যোগ্যতাই নেই, তার হয়ে সমন্বয়ক পরিচয়ে 4-5 জন তার অফিসে, অর্থাৎ ওই কর্মকর্তার অফিসে গিয়েছিলেন। গিয়ে 40 থেকে 50 মিনিট তার সাথে উচ্চ বাচ্চা কথা বলেছেন, মানে উচ্চ তোর তোর দেখে নেবো, তুই এ করিস তা করিস, তুই কী হয়ে পড়েছিস, তুই কাজ দিস না, এরকম যেগুলো বোঝেনি। ছাত্রদের ল্যাঙ্গুয়েজ এবং তাদের এক্সপ্রেশন কি হয় সেটা আপনারা ভালো মতো জানেন। ভীষণ রকমের খারাপ আচরণ করেছেন। তাদের বক্তব্য হচ্ছে কাজটি তাদের দিতে হবে, অর্থাৎ ওই কোম্পানিকে দিতে হবে, ওই লোয়েস্ট যিনি হয়েছেন তাকে দিতে হবে। তিনি বলেন, এবার কর্মকর্তা বলছেন টেকনিক্যাল কমিটি বা ইভ্যালুয়েশন কমিটির আমি মেম্বার নই, তো আমার কিছু করার নেই। আর এই টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়েছে, যেহেতু কেউ কোয়ালিফাই করেনি সেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে, নতুন করে আবার টেন্ডার হবে, এখানে তার কিছু করার নেই। সমন্বয়করা মানতে নারাজ। তাদের দাবি, তারা আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান করেছে, তারা রক্ত দিয়েছে, তারা স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়েছে। কাজেই ওই কর্মকর্তাকে শেখ হাসিনার লেসপেন্সার বা ভুক্তভোগী বা শেখ হাসিনার দালাল, যেটা বলে দালাল বলেছে। অথচ ওই কর্মকর্তা কোনোভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো কালেই কোনোভাবেই পারিবারিকভাবে হোক ব্যক্তিগতভাবে হোক কোনোভাবেই জড়িত নয়। মানে জিল্লুর রহমান সাহেব ওনাকে খুব ভালো করেছেন। তাদের কথা হলো, এখন আমাদের কথায় সব কিছু হবে, 15 বছর আমাদের কথায় চলতে হবে, আমরাই অল ইন অল। 15 বছরে ফ্যাসিস্ট আমরা বিদায় করেছি, আমরা যা বলবো তাই করতে হবে। তাদেরকে বলেছে, তোমরা আমার সন্তানের বয়সী, তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তারা কোনো কিছু বুঝতে নারাজ, যাচ্ছে তাই এরকম ব্যবহার করেছে। এক পর্যায়ে তাদের ভেতরে মূল যিনি সমন্বয়ক, তার জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় পড়ালেখা করেন? তো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র। রাজনৈতিক পরিচয় কি জিজ্ঞেস করলে, এখন তো বুঝছেন সবাই রাজনৈতিকভাবে সমন্বয়ক। তারপরে আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, বা তারা এক পর্যায়ে যে সেখান থেকে তারা ওই কর্মকর্তাকে বেরোয় হুমকি ধামকি দিচ্ছে, তোরা দেখে নেবো, এ করবো তা করবো। পাশাপাশি ওনার অফিসের আরও যে কর্মকর্তা বা কর্মচারীরা ছিল তাদের সাথেও তারা খারাপ আচরণ করেছে। সাংবাদিক জিল্লুর রহমান বলছেন তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, অর্থাৎ যিনি ওদের নেতৃত্বাধীন ছিলেন তার সব কিছুই তার কাছে আছে। এবং ওই কর্মকর্তা যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বলেছেন শুধু আমার দপ্তরের অন্য একটি টেন্ডারে সমন্বয়ক পরিচয়ে এভাবে তারা গিয়েছিল এবং পছন্দের কোম্পানিকে কাজ দিতে বলে। তখন বলছে কেউ তো কোয়ালিফাই করি নাই। তখন ওরা বলছে যদি আমাদের পছন্দের কোম্পানিকে কাজ না দেন তাহলে যে কোম্পানি কোয়ালিফাই করবে তাদের সাথে আমাদেরকে ট্যাগ করে দেবেন, অর্থাৎ তাদের সাথে আমাদের যোগসাজশ করে দিবেন, বা আমাদের পরিচয়
বা তাদের কাছ থেকে ইত্যাদি ইত্যাদি, মানে বোঝেনি তো, মানে তাদের কাছ থেকেও তারা কোনোভাবে ফায়দা নিতে পারে, চাঁদাবাজি করতে পারে বা টাকা পয়সা নিতে পারে, সেটার জন্য তাদের সাথে বা সেই কোম্পানির সাথে এনাদেরকে ট্যাগ করে দেওয়ার কথা বলেছে। এ হলো অবস্থা। আমরা বাংলাদেশের ছাত্রদেরকে যেভাবে মাথায় তুলেছি, আমাদেরকে একেবারে মনে করেন বাংলাদেশকে ফতুর বা ফকির করে ছেড়ে দিবে, সেই পলিসিতে তারা মানে পৌঁছাই গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।